আর সাধনা করেছি, জল পড়া, গাছ ঝাড়া, এবার ভৌতিকের ব্যাপার হলে পরে জিনিসগুলো ভালো হয়। আচ্ছা, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি হুগলি জেলার হরিপাল থেকে কিছুটা দূরে জাঙ্গিপাড়া, আর জাঙ্গিপাড়া থেকে আরও কিছুটা দূরে কুঞ্জপুর। আর এই কুঞ্জপুরে রয়েছে এক পাওয়ারফুল তান্ত্রিক সাধক। আসামের মায়াং জেলায় তিনি তন্ত্র সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করেন এবং তিনি সব সাধনাও করেছেন। আর তার জীবনের এক রোমাঞ্চকর ঘটনাও রয়েছে এই তান্ত্রিক বাবার। তো এই তান্ত্রিক বাবার উপরই থাকছে আজকের আমার প্রতিবেদনটা দেখুন আর সাথে সাথে কমেন্ট করুন। আর প্রতিবেদনটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন তান্ত্রিক বাবার আশ্রমে। তো এই মুহূর্তে আছি আমি হরিপাল স্টেশনে। এই হরিপাল স্টেশনে নেমে ফুট ওভার ব্রিজ ধরে ডান দিকে বাইরে আসুন। বাইরে এলে ওখান থেকে 9 নম্বর অথবা 10 নম্বর বাস পাবেন। এছাড়া ম্যাজিক ভ্যানও পাবেন, এছাড়া টোটো পাবেন, তাতে করে আপনারা যেতে পারবেন। তো এখান থেকে আপনারা বাসেও যেতে পারেন অথবা ম্যাজিক ভ্যানেও যেতে পারেন, আর টোটোতেও যেতে পারেন। 35 টাকার মতো ভাড়া পড়বে, প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। তো আমি ম্যাজিক ভ্যানে করে এই রাস্তাটায় এলাম। এটা হলো সুকান্ত পার্ক। আর এই সুকান্ত পার্কে নামতে হবে, সে বাসেই আসুন আর ম্যাজিক ভ্যানেই আসুন। আর এই যে টোটোগুলো সামনে দাঁড়িয়ে আছে দেখছেন, এই টোটোগুলোও যাবে। আর ঠিক বাঁ দিকের যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটাই ঢুকতে হবে। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই শক্তিধর তান্ত্রিক বাবার আশ্রমে। ইনি হলেন সেই শক্তিধর তান্ত্রিক বাবা। ইনার যখন 10-12 বছর বয়স, তখন মায়ের সাথে গিয়েছিলেন গঙ্গাসাগর মেলাতে। সেই মেলাতে যেয়ে ইনি হারিয়ে যান। এক কথায় বলা যায় এনাকে নিয়ে চলে গিয়েছিলেন আসামের মায়াং জেলাতে। আচ্ছা, বলুন কেমন আছেন? শরীর ভালো নয় রে বাপ, শরীর ভালো নেই? শরীর ভালো না। আচ্ছা আচ্ছা, আপনার ওই আসামের যে কামরূপ কামাখ্যায় যে তন্ত্র সাধনা করেছেন সেই সম্পর্কে যদি একটু বলেন ছোট্ট করে। সাধনা বলতে কি, ওখানে শিক্ষা করে এইছে এই পর্যন্তই, আচ্ছা এছাড়া কিচ্ছু নয়। এখানে দেশে এইছি, এবার সাধনা করেছি, জল পড়া, গাছ ঝাড়া, এবার ভৌতিকের ব্যাপার হলে পরে জিনিসগুলো ভালো হয়। আচ্ছা এছাড়া তো অন্য কোনো জিনিসগুলো হলে পরে তো ভালো হবে না। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমি যে মাকে নিয়ে আছি, ওই জল পড়া, নুন পড়া, নজর দোষ, হ্যাঁ, এইসব জিনিসগুলো আমি করি। আচ্ছা, তো ওখানে গেলেন কিভাবে? ও গেনু বাবা কীভাবে আমি বলতে পারছি না। ছোটোবেলায় হাইরে গেনু এর মেলাতে, ওই গঙ্গাসাগরের মেলা থেকে হাইরে গেনু, কীভাবে গেনু আমি বলতে পারছি না। আচ্ছা, তারপর ওখানে যে কি করে বুঝলেন? কিছু বোঝা যায় না। ওখানে ছিলাম অনেকদিন, থেকে ওখান থেকে এসে এবার ওখানে এসে এবার এই সাধনা করতে লাগলু, এই পর্যন্তই। আচ্ছা, তো ওখানে এমনি কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনি তো সব সাধনাও করেছেন? হ্যাঁ, সব সাধনাও করেছি। এবার ওইটা সম্পর্কে যদি একটু বলেন। সব সাধনা বলতে কি, এবার কি এখানে দেশে কি হবে, ওই জল পড়া, গাছ ঝাড়া, হ্যাঁ, ভৌতিক, এইসব জিনিসগুলো করা হয়েছে, করা হয়। মানে তাহলে ওই সে মরার উপর বসে কি সাধনা করা হয় ওইটাই? না, এখানে সে পয়সা কেউ খরচা করতে পারে না, আর করা হয় না। ও আচ্ছা আচ্ছা, আর এখানে আপনার পঞ্চমুণ্ডির আসন আছে?
হ্যাঁ, পঞ্চমুণ্ডির আসন একটা তৈরি করা ছিল, কিন্তু কেউ না এলে কি করে কাজ হবে। আচ্ছা, ওখানে কবে কবে বসেন ও পঞ্চমুণ্ডি আসনে? পঞ্চমুণ্ডির আসনে আমাবস্যা পূর্ণিমা ছাড়া বসিনি। আচ্ছা, প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আর যদি বশীকরণ বা না বাস্তু, না না না, ওইসব কিছু না। মহামৃত্যুঞ্জয় কবচ, হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হয় ওই যাদের সমস্ত অনাকাচর হয় আচ্ছা। আর হয় সেইগুলো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর নজর দোষ নজর দোষ কাটানো হয়। এখানে কাটানো হয়। হুম। আচ্ছা, হাওয়া লাগা, হাওয়া নাগা, নজর দোষ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো করা হয়। আচ্ছা, যদি কোনো মানুষ হারিয়ে যায় তার না ব্যবস্থা না করতে না, পারবেন? ব্যবস্থা বলতে বাবা বহুদিন হলে পরে পারা যাবে না, ফালতু বলে লাভ নেই। কেন, আমি তো কারো 4 পয়সা খাই না। হ্যাঁ। হ্যাঁ, এবার মায়া আসে, মায়ের কাছে সাধনায় এবার যে যা দিয়ে যায়, হ্যাঁ, তাতেই আমার পেট চলে। আচ্ছা। আমার তো এ বাড়িটাও আমার নয়, এ বাড়িটা হচ্ছে একজনের, তিনি নেই, এই মাসে আমাকে ছেড়ে দিতে হবে। তা এই যে যজ্ঞ টজ্ঞ করেন, এগুলো অন্যের বাড়িতে যেয়ে করেন তো? হ্যাঁ, বাড়িতে যেয়ে করি, তবে সে আসে কে, ও, সব কিনে কেটে দেয়, দিলে আমি করি দিই, আচ্ছা, এই পর্যন্ত। আর ওনাদেরকে কিনে কেটে দিতে হবে, তাই তো? হ্যাঁ, সব কিনে কেটে দিতে হবে। এবার আমাকে ওই মায়ের দরুন এবার যা দিল কিনে কেটে দিলাম, সেইগুলো করি। যা দেয় 2 টাকা 5 টাকা যা দিল, মায়েরও চললো, আমারও চলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে আসামে কামরূপ কামাখ্যায় গেছিলেন, তখন বয়স কত ছিল আপনার? তখন বয়স আমার কত, 12-13 বছর বয়স, 10-12 বছর বয়স। আর ওখানে কতদিন ছিলেন? ওখানে বহুদিন ছিল, এই তখন 20-25 বছর বয়স। ও, আচ্ছা, শুনেছি যে ওই মায়াঙ্কে এই ছাগল থেকে ভেড়া হয়ে যায়, ওসব ওখানে করে রাখে, করে রাখে। করে এগুলো রাখে। কি সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। আচ্ছা, তা আপনার এরকম কোনো কিছু দেখেছেন চোখে? না, আমি চোখে কি করে দেখবো, আচ্ছা, আমাকে তো মানুষ রূপে রাখেনি। ও, মানুষ রূপে রাখেনি? না, আচ্ছা আচ্ছা, আরেকটু এই সম্পর্কে দু চার কথা বলেন ওখানে। ওখানে ওই তো বললুম তো, জিনিসটা আমি কিছু বুঝতেই পারি না, হ্যাঁ। কিছু না। আচ্ছা। এখানে এসে মানুষের উপকার হয়, জল পড়া, নুন পড়া, তুলসী পড়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এইসব দেওয়া হয়। হ্যাঁ, এবার মানুষে গরিব মানুষ যা দিল, 2 টাকা 5 টাকা 10 টাকা যা দিল, সেই নিয়ে মায়েরও ধূপ ধুনো কেনা হয়, আমারও পেট। আর সেরকম কোনো চাহিদা নাই যে না আমাকে এত দিতে না হবে? না না, আমার কোনো চাহিদা নেই, আচ্ছা, আমার কোনো চাহিদা, ইচ্ছা মতন হ্যাঁ, দেবে, তাদের ইচ্ছা মতো তাদের তারা- লিখে দেবো, কিনে দেবে, হ্যাঁ, কিনে দেবে, আমি করে দেবো, তাদের উপকার হবে, পয়সা দেবে, এই তো ব্যাপার। আচ্ছা, এই যে এই জল পড়া এতে উপকার হবে? হ্যাঁ, উপকার হবে, একদম গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি উপকার হয়। আচ্ছা আচ্ছা, আর এই মহামৃত্যুঞ্জয় কবচ? হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় কবচ সব লিখে দেবো, সব কিনে এনে দেবে, কোথা কি হয় না হয় বলে দেবো, নিয়ে আসবে, আমি আর কিরকম খরচা পড়বে ওই মোটামুটি? যদি মৃত্যুঞ্জয় করে তাহলে 1000 টাকার মধ্যে কাজ মিটে যাবে, আচ্ছা আর মহামৃত্যুঞ্জয় করলে 1200 টাকা 1500 টাকা এরকম খরচা পড়ে অনুমানে, কেউ করায় না তো। হ্যাঁ, ওটা কি ভোজ্যপত্র থাকে নাকি? হ্যাঁ, ভূজ্যপত্র, ওতে কিছু থাকে না, ভূজ্যপত্র থাকবে, নাম গোত্র থাকবে, আর ওই কবচটা 8টা ধাতু দিয়ে তৈরি হবে, হ্যাঁ, এই যা। আর একটা জিনিস থাকবে জীবিত, সেইটা লিখে দেবো, নিয়ে আসবে, নিয়ে এসে তৈরি হবে। এবার ওই ঘি, বেলপাতা সমস্ত পুড়বে। হ্যাঁ, হ্যাঁ, এটা কবচ করতে হলে 500 ঘি অবশ্যই চাই। লাগবে। হ্যাঁ, কারণ 1051টা বিলিপত্র দিতে হবে, আচ্ছা, এই আর কি, ওই জন্য খরচাটা বেশি হয়। বেশি। আর কেউ যদি ফোন করে জানতে চায়
তার উপকার হবে ফোনের হ্যাঁ, মাধ্যমে জানালে? ফোনের মধ্যে এবার অলৌকিক কাজ বাবা হবে না। ও, হ্যাঁ, নিয়ম হচ্ছে জল পড়া, গা ঝাড়া, দোষ, হ্যাঁ, হ্যাঁ, বাস্তু দোষ, এইসব জিনিসগুলো হবে। এছাড়া অন্য কিছু জিনিস চাইলে পাবে না। যেমন বশীভূত জিনিস পারবো না করতে আমি। ও, হ্যাঁ, যেমন অলৌকিক জিনিস আছে সমস্ত, এইগুলোই পারবো না। আচ্ছা যেগুলো পারবো সেইগুলো। আচ্ছা। ভৌতিক ছাড়া কোনো রোগেরও সমস্যার সমাধান হয়? হ্যাঁ, এবার রোগে দেখলে পরে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো আশা করি সমাধান হবে, উপকার হবে, তবে তো তারা দেবে, আচ্ছা, নাহলে কী করে দেবে। যেমন হাঁপানি হাঁপানি হাঁপানি, হাঁপানি আছে, ওতে পয়সা করি কিচ্ছু লাগবে না, রূপোর কবচ আনতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর যদি না 5 ফুট চাল, আচ্ছা নতুন গামছা একটা, আচ্ছা। আর তখন ছিল 5 টাকা পয়সা ও, দিয়ে ওইটা জাগাতে হয়, জাগিয়ে জিনিসগুলো করতে হয়। যদি না এবার কেউ দূর থেকে এলে পরে যদি না পারে, তাহলে ফোন করে জানবে, তাহলে 151 টাকা লাগবে ও, ওই আচ্ছা। সবে। আর হাড় ভাঙা? হাড় ভাঙা তাই, ও 1 পয়সা লাগবে না। আচ্ছা আচ্ছা। আর বুঝেছেন? গঙ্গাসাগরে যে হারিয়ে গেলেন কিভাবে? কীভাবে হারিয়ে গেল, মায়ের সাথে গেইনু, বাচ্চা তো প্রচুর লোক সংখ্যা হয়েছে, আচ্ছা কোথায় চলে গেল কিছু বুঝতে পারলাম না। আচ্ছা। ওখানে যেও বুঝতে পারেননি যে আমি এখানে চলে এসেছি? না, কিছু বুঝতে পারিনি বা। ও, তারপর ওখানে কি সাধনা শুরু করলেন নাকি? না, ওই রাত্রিরে রাত্রিরে শিক্ষা করাতো গোয়ার মধ্যে, ও, গুহার মধ্যে? গোয়ার মধ্যে, আচ্ছা। এই আর কি। তো ওখানকার এই শিক্ষাটা একটু বলুন, কিভাবে গুহার মধ্যে কি ইয়ে হতো? ওই রাত্রিরে শিক্ষা করতো, গা ঝাড়া, জল পড়া, আচ্ছা নুন পড়া, তুলসী পড়া, হ্যাঁ, হ্যাঁ তারপরে আপনার ওই ব্যাধি সমস্ত কার কি ব্যাধি হয়েছে না হয়েছে সঙ্গে বসে, হ্যাঁ, আচ্ছা তবে বাবা ওই জিনিসগুলো আমি যেগুলো পারি করতে, হ্যাঁ হ্যাঁ। যেগুলো পারি সেগুলো আমি বললাম। আচ্ছা, ওখানে কি ওই বাজারে যে এরকম সাপ টাপের কোনো ব্যাপার ছিল? না, ওখানে সাপের ব্যাপার নয়, সাপের ব্যাপার তমলুকে আমার যে একজন বন্ধু ছিল হ্যাঁ। আদিবাসী, তার বাড়ি গিয়ে আমি খেয়েছেন বেউর মাছ বলে। ও, সাপ খেয়েছিলেন? হ্যাঁ, সাপ খেয়েছেন, বেউর মাছ বলে খেয়েছেন। আচ্ছা। মেয়েরা মামা মামা করতো, হ্যাঁ আর এবার বাড়িতে গিয়েছি, যে বলছে মামা তাহলে আজকে এসে বেউর মাছের ঝোল আছে। আমি কর খাবো, হ্যাঁ, এবার তো জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বাজারে এবার যেয়ে দেখি একদিন যে সাপ কেটে আনছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তফাৎ থেকে দেখে আমি চলে এলুম, কিছু বললুম নি। হ্যাঁ। তা খেতে খুব সুস্বাদু, তাই? হ্যাঁ, খেতে ভালো? খেতে খুব ভালো। এই বাবা। কেন বাবা, যেটা খেয়েছি সেটা মিথ্যে কথা বলে লাভ নেই। কোদালটা সম্পর্কে যদি বলেন, কোদাল? ওনারা বাস্তুর দোষ হলে পরে তখন এই করতে হয়। ওটা কি করতে হয়? ওই মনসা পাতা, হ্যাঁ ঘি হ্যাঁ হাতে মেঘে, হ্যাঁ আর মাকে স্মরণ করে, হ্যাঁ। ওর মন্ত্র আছে বলে পাঠ করে হাতে দিয়ে আচ্ছা গামছায় পুঁছতে হয়, আচ্ছা। তারপর? এই, আর কিছু করার নেই। ওটা বাস্তু দোষে কাজে লাগে? বাস্তু দোষে কাজে লাগে। আচ্ছা। তাহলে প্রত্যেক অমাবস্যায় যে পুজোটা করেন, ওইটা ওই মায়ের উপরই তো করেন? মায়ের উপর করা হয় বাবা, পয়সা করি না থাকলে কে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কে করবে। তারপরে খাটনি আছে, খরচা আছে। হ্যাঁ, খাটনি হোক দিয়ে আর শিক্ষা করেছি সেখানে ঠিকই আছে, কিন্তু যদি না 5 মায়ের 5 জন দেয় আমি কোথায় পাবো? হ্যাঁ, সেটা আমি তো নিশ্চয়ই। গরিব শ্রেণীর লোক, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, ওই 5 জনের দেয় আমি খেতে পাই, এই তো আচ্ছা আমার পরিস্থিতি। আচ্ছা আচ্ছা। আর এই পঞ্চমুণ্ডী আসনের উপর বসেই তো করবেন? হ্যাঁ, খরচা করলে পরে আমি ওইখানে বসি করি। তো আজ পর্যন্ত এখনো এই মহামৃত্যুঞ্জয় কবচ করেছেন? হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় কবচ করেছি, যে যা নিয়ে গেছে উপকার পেয়েছি, উপকার পেয়েছে? উপকার পেয়েছি। আচ্ছা। আর যে যা সমস্যা নিয়ে আসে তার সমস্যার সমাধান হয়? হ্যাঁ, সমস্যা
তবে অকাজ কুকাজ হবে না বাবা, অকাজ কুকাজ হবে না। না। বলুন তো, জল পড়া, নুন পড়া, গাছ ঝাড়া, ভৌতিক এইসব জিনিসগুলো হবে এই যে বলে প্রেমে বাধা, সেটা না, হবে না বাবা, হবে না? না, হবে না, আচ্ছা হবে না। আর- কোনো কাজ। আচ্ছা, যেন বিয়ে হওয়ার পর ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটাকে আবার জোড়া লাগানো যাবে? জোড়া লাগান যায় বলতে বাবা, সে অনেক ভজগত হয় না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মনটার কাছে সব কিছু তো। হ্যাঁ, সেই মন তো অ্যাকচুয়ালি হুম, আসল হলো মন। হুম। তো এই হলো পঞ্চমুণ্ডির আসন। হ্যাঁ, আচ্ছা, এই আসনের নিচে কি কি আছে? আসলে নিচে ওই তো চারখানে চারটে মরা মাথা, মাঝখানে আছে হনুমানের মাথা। ও, চার কোণে চারটে মরার মাথা, মানে মানুষের মরা, মানুষ মরা, আর মাঝখানে হনুমানের। হনুমান। তো এই আসনে বসে সাধনা কখন করেন? অমাবস্যা, পূর্ণিমা? অমাবস্যে পূর্ণিমা হয়, ওই যদি কেউ ইয়ে করে, পয়সা খরচা করে, করি বাবা। আচ্ছা, কেন আমার ক্ষমতাও নেই, হ্যাঁ হ্যাঁ, আমার কিচ্ছু নেই। আচ্ছা। হ্যাঁ, আমার ক্ষমতা বলে কোনো জিনিস নেই। তো জি। আপনার শিষ্যরা আছেন তো? শিষ্যরা সব বেঈমান হয়ে গেছে, তাই? কি বলবো। হ্যাঁ, এক কোটি করে শিখে বিরাট অবস্থা। যারা নিজের ইয়ে হয়ে হ্যাঁ, গেছে। সফল হয়, অনেক দূর থেকে লোক আসে, কাজে সফল হয়। সেই জন্যই আমাদের এইসব করা। কিন্তু আপনার যদি কাজ হয়ে যায়, আপনি কি বলবেন যে না করবো না? তো আপনি তখন বলবেন না, আমরা এই কাজ। আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।